হ্যালো এভরিওয়ান, এটা ছিল আমার গতকালের ভ্লগ। সকালে মাম্মামকে দুধ আর কলা দেবো আজকে। ওকে খাইয়ে স্নান করিয়ে রেডি করে ওর বাবার কাছে দিয়ে দেব। তারপরেই আমার শুরু হবে রান্নাঘরের যাত্রা। সকালে মাম্মামের টিফিন আর স্নানটা করিয়ে দিলে আমি নিশ্চিন্ত এবারে রান্নাঘরে চলে যাব। আজকে নিয়ে এসেছে ডিম মাছ দুটোই, আর এগুলো সব ভরে নিচ্ছি, ফ্রিজের মধ্যে রেখে আসি। আর ফ্রিজের মধ্যে অল্প একটু চিংড়ি মাছ পড়েছিল, সেটাও একেবারে বের করে নিয়ে চলে আসবো। ফ্রিজের মধ্যে মৌসুমি লেবুও ছিল, তো দুটো নিয়ে যাই, মামামকে একটু রস করে দেব। এদিকে মাছের কন্টেনারটা নিয়ে এসে দেখি পুরো বরফ জমে গেছে। কি অবস্থা হয়েছে বুঝতে পারছি না, এতটা বরফ কিভাবে জমলো। ভিতরে কি কোনোভাবে জল রয়ে গিয়েছিল নাকি জল ভরে গেছে? কি অবস্থা, পুরো একদম এত পরিমাণ শক্ত হয়ে গেছে। তো যাই হোক, আগে এই মাছগুলোর ব্যবস্থা করি। এদিকে এনেছিল ভোলা মাছ, লোটে মাছ, আর একটু মাছের তেল এনেছিল, আর এনেছিল রুই মাছ। তো এতগুলো মাছ তো হবে না, আজকে ফ্রিজে রেখে দেবো। আজকে দেখি কোনটা করব, তার আগে এটারও ব্যবস্থা করতে হবে, না হলে বরফ গলতে গলতে বিকাল হয়ে যাবে। তো আমি এটা দিয়ে ঠুকে ঠুকে এখন বরফটাকে ভেঙেছি। মাছগুলোও রেখে দেবো ওই কন্টেনারটার মধ্যেই। আর চিংড়ি মাছগুলো যেহেতু বরফের মধ্যে ছিল, তো ভাঙতেও ছোট ছোট ভিতরেই ছিল, তো আমি এগুলো টেনে টেনে বার করছিলাম, আর মাঝখান থেকে চিংড়ি মাছগুলো কেটে যাচ্ছিলো। ওইটুকুনি চিংড়ি মাছ আর কী করবো, একটু ভেজে নিয়েছিলাম। আর এইদিকে মাম্মামে ছোয়ারা পাউডারটাও করে নিলাম। ছোয়ারাটা গরম দুধের সাথে দিই। আর এ মাসেই তো কালী পুজো, এগুলো সব কাচাকুচি বাকি আছে। এই যে ঠাকুরের ওড়না, ব্লাউজ, শাড়ি, গামছা সবই পরে আছে, কাচার সময় হয়নি, তো এগুলো সব কেচে নেব। তার মধ্যে মাম্মামের ডাইপারটাও চলে এসেছে, ওদিকে রান্নাটাও কমপ্লিট করে নিই।